7 বছর আমার গলায় সমস্যা আর নাকের সমস্যা, তার আগে থেকে 6 বছর ধরে আমার মেডিসিনও কাজ হয় না। আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, না মরি না বাঁচি। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সবসময় নাক কান গলা সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করি, এই কারণে যাতে এইরকম কোনো রোগে যদি আপনারা আক্রান্ত হন, যাতে করে আপনারা একটা সঠিক দিক নির্দেশনা পান, সঠিক সময় একজন সঠিক চিকিৎসককে আপনারা দেখাতে পারেন, তার পরামর্শ নিয়ে দ্রুত সুস্থ হতে পারেন। ঠিক তেমনি আজকেও একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি, যে ভিডিও দেখলে আপনারা নিশ্চয়ই একটি সচেতনতা তৈরি হবে আপনাদের মধ্যে, এবং আপনারা বুঝতে পারবেন যে কণ্ঠের এরকম সমস্যা থাকলে কি করতে হবে। মূলত কণ্ঠের একটি সমস্যা হচ্ছে কণ্ঠ বসে যাওয়া। আপনি যে কথা বলছেন, হঠাৎ করে হয়তো আপনি খেয়াল করছেন যে আপনার স্বর ঠিক মতো বের হচ্ছে না, অর্থাৎ আপনার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গিয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, আপনার কথাটা ফ্যাস ফ্যাস করছে, অনেকে বলছে গড়গড় করছে, অনেকে বলছে যে আমার কথা বেরই হচ্ছে না। এরকম কিছু জটিলতা যাদের হয় তাদের জন্য আজকে এই ভিডিওটি। আপনারা একটু খেয়াল করুন, আমার পাশে যে বোনটি এই মুহূর্তে উপস্থিত আছে তার নাম হচ্ছে খাদিজা আক্তার। সে গত জুলাই মাসের 9 তারিখে প্রথম আমার চেম্বারে আসে তার কিছু সমস্যা নিয়ে। আমি একটু তার কাছ থেকে জানতে চাই, খাদিজা আপা, কি কষ্ট হচ্ছিল আপনারা একটু বললেন তো আমাদেরকে। আমার কষ্ট হচ্ছিল, আমি কথা বলতে পারতাম না, কথা বলতে খুব কষ্ট হতো। আর কথা বললে মাথার তালু ধরে যায়, আর গলার থেকে পিঠ পর্যন্ত মনে হয় ভেঙে চুরে হয়ে আসে। আর চোখের পাতাগুলো প্রচন্ড ব্যথা করে, নাকের সাইডগুলো ব্যথা করে, মাথা উপরে ভাগগুলো প্রচন্ড ব্যথা করে, যন্ত্রণা সহ্য করার মতন। আর গত 7 বছর আমি খাওয়া দাওয়া করতে পারি না, কোনো খাবার দাবার প্রতি কোনো রুচি নাই, কোনো খাবারের প্রতি কোনো দেখলে মনে হয় যে বমি চলে আসে। আর আমার প্রচন্ড বমি হয়, মনে হয় বমি হলে একটু ভালো লাগে, নাহলে মনে হয় মাথা নিয়ে গলা নিয়ে আমার একটা বদ্ধ অবস্থা, মনে হয় আটকে আছে, এমন ঘুমাইতে পারি না, সারা রাত অসুস্থ, মনে হয় কি মারা যাবো এমন অবস্থা আমার। 7 বছর আমার গলায় সমস্যা আর নাকের সমস্যা, তার আগে থেকে অনেক ডক্টর দেখাইছি, অনেক মেডিসিন খেয়ে খেয়ে পর্যন্ত বেঁচে আছে। আজ 6 বছর ধরে আমার মেডিসিনও কাজ হয় না। শুধু গরম পানির ভাপ নিয়ে একটু স্বস্তি পাই, তখন মনে হয় যে একটু ভালো লাগতেছে। আর গরম পানির ভাপ না নিলে তখন মনে হয় যে ঘাড়টা নিয়ে, পিঠ নিয়ে, পেট নিয়ে, মাথা নিয়ে আমার মনে হয় না আমি বাঁচবো। সম্পূর্ণ ব্যথায় আর মাথার তালু শুকায় আসে। আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, না মরি না বাঁচি। আসলে এটা তো সত্যি কোনো জীবন হতে পারে না যে জীবনে এরকম দুর্দশা, কথা বলতে সমস্যা, শ্বাস নিতে সমস্যা, দম নিতে সমস্যা। তো কেন তার এই সমস্যা হচ্ছিল সেই কারণটা আমি ব্যাখ্যা করছি। মূলত তার এখানে টোটাল 3টি প্রবলেম রয়েছে। প্রথমত, তার কণ্ঠ পরিবর্তন হয়ে যাওয়ার জন্য দায়ী হচ্ছে তার ভোকাল কর্ডে একটি পলিপ বাসা বেঁধেছে। আমরা একটি পরীক্ষা করেছিলাম, সেই পরীক্ষাটির নাম হচ্ছে FOL বা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, তার ডান পাশে ভোকাল কর্ডে একটি পলিপ বাসা বেঁধেছে। এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এটি কিন্তু পলিপ। এই পলিপটার জন্যই মূলত তার কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আজকে এন্ডোস্কোপিক মাইক্রোল্যারিঞ্জাল এক্সট্রিশনের মাধ্যমে এই পলিপটিকে বের করে আনবো। এর পাশাপাশি আমরা খেয়াল করেছি যে তার নাকের মধ্যেও সমস্যা রয়েছে, অর্থাৎ তার নাকের হাড় বাঁকা এবং মাংসগুলো ফুলে আছে। হাড় বাঁকাটাকে বলা হয় DNS, মানে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম। আর মাংস ফুলে যাওয়া, যেটাকে বলছি আমরা হাইপারট্রফি টার্বিনেটস, বিশেষ করে ইনফিরিয়র টার্বিনেটটা বেশি ফুলে যায়, যে কারণে আমরা আজকে টার্বিনোপ্লাস্টি করে দিব। আমরা যদি এই অপারেশনটিকে সফলভাবে শেষ করতে পারি, আমরা বিশ্বাস করি খাদিজা আপা, আপনার এই সমস্যা থেকে আপনি স্থায়ী মুক্তি লাভ করবেন। আপনার কোনো ভয় নাই, ঠিক আছে? আগে কি কোনো অপারেশন হয়েছে আপনার? জি না, জীবনে এই প্রথম? না, সিজার হয়েছিল। আচ্ছা, আপনি কাঁদবেন না। দেখেন, দুঃখের পরেই কিন্তু সুখ আসে। আপনার এই দুঃখের অমানিসা কেটে যে আবার আপনি নিশ্চয়ই সুখী সমৃদ্ধ জীবনে ফিরে আসবেন আপা। আপনি মন খারাপ করবেন না। আসুন, আমরা এই চিকিৎসা এবং অপারেশনকে ভয় না করে আমার মনে হয় যে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, নিজেরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। Take care of your health and thank you very much for watching this video.